আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পায়েস বানানো বা ক্ষীর বানানো। তো পায়েস বানানো কিন্তু খুবই সহজ, আর এই রেসিপিটা পুরোটা ফলো করলে কিন্তু তোমরা সবাই কিন্তু পায়েস বানাতে শিখে যাবে। আর সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে, তো পায়েস বানিয়ে একটু গোপালকেও ভোগ দিতে পারবে, নিজেরাও কিন্তু খেতে পারবে। আর পায়েস খেতে কিন্তু আমরা সবাই খুবই ভালোবাসি। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আমুল টেট্রা প্যাকেট দুধ নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মতন দুধ আমি নিয়ে নিলাম একটা সসপ্যানের মধ্যে। সাথে সাথে কিন্তু আমি দুধটা জাল দিতে বসিয়ে দিচ্ছি। আর দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি চালের পরিমাণটা তোমাদের দেখিয়ে নিই। 500 দুধের জন্য কিন্তু নিজেদের প্রত্যেকের হাতে 2 মুঠো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি। আর এটা একটুখানি জলে ভিজিয়ে রাখবো যতক্ষণ দুধটা ফুটছে। আর এদিকে দেখো দুধটা ভালো করে জাল দিচ্ছি গ্যাসে ফ্লেম হাইতে রেখে। আর তারখানে দিয়ে দিলাম আমি 3টে এলাচ আর একটা তেজপাতা। এলাচ আর তেজপাতার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দিয়েছে। এবার দুধটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে নিচ্ছি। 500 দুধের জন্য আমি 2 মুঠো চাল নিয়েছি, আর 1 লিটার দুধ নিলে 4 মুঠো চাল নেবে। আর দেখো চালটা একটু ভিজে গেছে। এবার আমি চালটার থেকে ভালো করে জল ঝরিয়ে আমি চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটাকে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নেবে, না হলে চালটা দলা পাকিয়ে যাবে। আর চালটার মধ্যে তোমরা কিন্তু জল ঝরিয়ে ভালো করে ঘি মাখিয়েও নিতে পারো। সাধারণত অনেকেই ঘি মাখিয়ে নেয়, কিন্তু আমি ঘিটা ব্যবহার করলাম না। একদম হালকা পাতলার মধ্যে আমি পায়েসটা করছি, যাতে সবাই তোমরা খেতে পারো। তো দেখো আমি চালটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জাল দিচ্ছি। দুধটা এখন ফুটে উঠেছে, আর চালটা দেখেও বোঝা যাচ্ছে বেশ অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে হাতে টিপে দেখাচ্ছি। দেখো বেশ ভালোভাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও আমি খানিকক্ষণ গ্যাসটা সিম করে একটু নেড়ে নেড়ে রান্না করব। যখন দেখলে চালটা বেশ সিদ্ধ হয়েই এসছে, তখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আর আমি 500 দুধের জন্য কিন্তু 150 গ্রাম চিনি দিলাম। এবার চিনি দিয়েও কিন্তু আবার একটু ভালো করে নেড়ে রান্না করতে শুরু করব, কারণ চিনি দিলে পায়েসটা কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে। এবার দেখো চিনি দিয়ে পাতলা হয়ে যাওয়ার পরেও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। যদি তোমরা পাতলা পায়েস পছন্দ করো তাহলে এখনই নামিয়ে নেবে, কিন্তু আমি এখন নামাচ্ছি না, আমি আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। টোটাল আমার সময় লাগলো 15 মিনিট পায়েসটা রান্না করতে। তো দেখো সুন্দরভাবে নেড়ে নেড়ে রান্না করছি। আর এদিকে আমি একটু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম ওপর থেকে দুধের মধ্যে, মানে পায়েসের মধ্যে দিয়েও কিন্তু আমি আরেকটুখানি নেড়েচেড়ে রান্না করে নিলাম। আর ফাইনালি দেখো আমার পায়েসটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর একটুখানি শুকনো কিশমিশ ওপর থেকে ছিটিয়ে দিলাম, মানে এটা গার্নিশিংয়ের জন্য। দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু পরে খুবই ভালো লাগবে। তো এই পদ্ধতিতে এই রেসিপিতে পায়েস করে দেখো, তোমরা সবাই কিন্তু পায়েস করতে পারবে। পায়েস করা এমন কিচ্ছু কঠিন কাজ নয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।